এক সপ্তাহের মধ্যে উনি ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে। কি হয়েছে আপনার, কি হয়েছে? আব্বার কাছে কেন আসা হয়েছিল আপনার? একটু কাজ ছিল। বিয়ে 2 বছরের জন্য পিছাতি বললেন যে? ও, তার মানে তুমি আড়ি পেতে সব কথাই শুনিছ? এমনি বলছি। এমনি বলিছে আবার কি? আপনি আমার কথা চিন্তা করে 2 বছর বিয়ে পিছাতি বলেছেন। তোমার কথা আবার কি চিন্তা করব? চিন্তা যদি থাকে তাহলে পরিষ্কার শুনে নেন। আপনার প্রতি আমার ভালোবাসা আব্বারে জানান দেওয়ার পর আব্বা ভীষণ রেগে গিয়েছে। আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে উনি ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে। কি হয়েছে আপনার, কি হয়েছে? না কিছু না, হঠাৎ বুকের ভিতর কিরম জানি একটা সিলিক মারি উঠলো। কিছু না? আমার বিয়ের কথা শোনার পর আপনার বুকের মধ্যে সিলিক মারি উঠলো, তাও আপনি বলছেন কিছু না? এতদিন আপনার চেহারা চাহনিতে আমার প্রতি ভাব ভালোবাসা ফুটে উঠলো, আজকে আপনার বুকের মধ্যেও সেটা জানান দিল। এরপরেও কি আপনি বলবেন আপনি আমার একটু ভালোবাসেন না? বলে কি লাভ? তোমার সাথে তো আমার কোনোদিন বিয়ে হবে না। আমাদের মধ্যে যদি ভাব ভালোবাসা চূড়ান্ত হয় তাহলে তো কত কিছুই করা সম্ভব। আব্বা রাজি না হলে আমরা পালাই বিয়ে করব। সেটাই আমি পারবো না চাঁদনি। আমি শুদ্ধ সঙ্গীতের সাধক, আমি অশুদ্ধ পন্থায় কোনোদিন বিয়ে করতে পারবো না। জান, তাহলে যত পারেন বিশুদ্ধ পন্থায় বিয়ে করেন। জান জান। কি সমস্যা? আমার স্ত্রী কয় আহির একটা জুয়েলের মতন ছেলে, তার বিয়েতে আবার কি সমস্যা? আরে ছেলে নিয়ে তো কোনো সমস্যা না জনাব, সমস্যা হচ্ছে ছেলের রাগ নিয়ে। রাগ নিয়ে? যে তাহলে তো মনে হচ্ছে তুমি আহির সম্পর্কে কিছু না জেনেই মেয়ে খুঁজতে বার হয়েছ। আরে আহির হচ্ছে এমন ছেলে যার বিন্দু মাত্র রাগ নেই। হা হা, রাগ মানে হচ্ছে আহিরের রাগ সঙ্গীত। ওই রাগ সঙ্গীত নিয়ে যত সমস্যা হচ্ছে। কেন, কি হয়েছে? আপনার যা সমস্যা তাগেরও ওই একই সমস্যা। ওই রাগ সঙ্গীতের কথা শুনে তো কেউ তারে ঘর জামাই করতে রাজি হচ্ছে না। তার মানে রাগ সঙ্গীতের উপরে রাগ আমার একার না, আরও মানুষের আছে। কিন্তু আমার যে একটা সমস্যা হয়ে গেল তোতা মিয়া, ওর যদি গ্রামের বাইরে চালান করতে না পারি তাহলে তো আমার 2 দিক দিয়ে সমস্যা হয়ে গেল। 2 দিকে সমস্যা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন বড় মিয়া? ও তুমি বুঝবা না, বিয়ের যোগ্য নিজের মেয়ে থাকলি বুঝতে। ও, কিছুটা বুঝলাম। আপনার মেয়ে চাঁদনি আহিরের উপর দুর্বল, তাই না? বাবা, বুঝার অ্যান্টিনা দেখতেছি খুবই মজবুত, কিন্তু আসল কামে তো ফেল মেরে আসলে। তোমার ঘটকের লাইসেন্স ক্যান্সেল হওয়া দরকার। যে আমার পেশা নিয়ে এত বড় একটা কথা বললেন বড় মিয়া, খুবই লজ্জা পেলাম। আপনি আমার আরেকটা সপ্তাহ সময় দেন, আমি চেষ্টা করে দেখি কোনো মেয়ের সন্ধান বার করতে পারি কিনা। ওরে না না, 1 সপ্তাহ সময় দিতে গেলেই লাইন ক্লিয়ার হয়ে যাবে না। তুমি এখন যাও, আমি অন্য লাইন দেখি। যাও। আমার ভিজিটটা? ভিজিট? ফেল মেরে এসে ভিজিট? উল্টো তুমি আমারে ভিজিট দাও। তোমার জন্য 2 দিন আমার সময় নষ্ট হয়েছে।